আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। আগামী ২৬ দিনের মধ্যে সরকার পতন সম্ভব দাবি করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন শামসুজ্জামান দুদু। অবশেষে ভারমুক্ত হলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য, পেলেন পূর্ণ দায়িত্ব। সিলেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭। সিলেটের জকিগঞ্জ থেকে ইয়াবার চালান আর সুনামগঞ্জ থেকে ভারতীয় চোরাই পণ্য আটক। বিপিএল সিলেট পর্বের শেষ দিনে প্রথম খেলায় সহজ জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল চট্টগ্রাম। বাংলাদেশ ফুটসালের সর্ববৃহৎ আসর কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটসাল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। সিলেট নগরের রিকাবাই বাজারস্থ পুলিশ লাইন স্কুলের সামনে তারের জঞ্জালে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে জমজমাট পিঠা উৎসব। কেক কাটা আর শোভাযাত্রা করে জুড়িতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ২৬ দিনের মধ্যে সরকার পতন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ২০২০ সালের ৩০ জানুয়ারি সরকারের ২০ নামিয়ে দিব। কর্মসূচি দেয়া হয়ে গেছে, ফলাফল ৩০ তারিখ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠা চেয়ারম্যান কবির মুরাদের নাগরিক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, আপনার রাস্তায় নামেন। এই রাজধানীতে বিএনপির কমপক্ষে ৩০ থেকে ৪০ লাখ ভোটার ও সমর্থক আছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটিভুক্ত আছে প্রায় ২.৫ লাখ। সবাইকে নামান। এটা ভাবেন, আপনি নিজে নামলে ঢাকাবাসীও নামবে এবং এই ঢাকা শহরকে ঘিরে রাখবে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন, চুর ঠেকানোর মতো করে ভোট চুরদেরও ঠেকাতে হবে। তাহলে যে সমাবেশ হবে, এই সমাবেশের মাধ্যমে সরকারকে নাড়িয়ে দেওয়া যাবে এবং পতনও করতে পারে। তাই এই কয়দিন আর কেউ বলবেন না কর্মসূচি দেন, কারণ কর্মসূচি দেওয়া হয়ে গেছে। ফলাফল ৩০ জানুয়ারি। অবশেষে ভারমুক্ত করে পূর্ণ দায়িত্ব দেওয়া হলো আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। এখন থেকে তারা আর ভারপ্রাপ্ত নন। পূর্ণ দায়িত্ব নিয়ে পালন করবেন সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এমন ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তাদের ভারমুক্ত করতে ছাত্রলীগের অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই অনুরোধের প্রেক্ষিতে তাদের ভারমুক্ত ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত বছরের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী সুফন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তখনকার বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে ছাত্রলীগের শীর্ষ পদ দুটি ভারপ্রাপ্ত অবস্থায় থাকে। অবশেষে আজ ভারমুক্ত হলেন তারা। সিলেটের বিয়ানীবাজারে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মী। সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন। শনিবার দুপুর 12:30টায় কলেজ রোডে সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন তারেকের নেতৃত্বাধীন রিভার বেল্ট ও KH সুমনের নেতৃত্বাধীন স্বাধীন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপ থেকে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এক পর্যায়ে ইনার কলেজ রোডের রিভার বেল্ট ও স্বাধীন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই গ্রুপের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এ সময় উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও ছাত্রলীগ বর্তমান শীর্ষ নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিলেটের জকিগঞ্জ থেকে পুলিশ ইয়াবার চালান আর সুনামগঞ্জ থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে র্যাব। পৃথক এ অভিযানে আটক করা হয়েছে ৩ জনকে। শুক্রবার রাত 8:30টার দিকে জকিগঞ্জের কাদিপুর গ্রাম থেকে কাউসার আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩,০৬৫ পিস ইয়াবা। তিনি জকিগঞ্জের মুমিনপুর গ্রামের বাসিন্দা। এদিকে শুক্রবার রাতে সুনামগঞ্জ সদরের মধ্যবাজার চাঁদনীঘাট খিয়াঘাটে অভিযান চালিয়ে
ভারতীয় চুরাই পণ্য সহ 2 জনকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদরের গুদিরাগাঁও সবুজ মিয়া ও একই গ্রামের রিপন আহমদ। তাদের কাছ থেকে 278 জার ভারতীয় হরলিক্স ও 455 বোতল ইমামি 7 ওয়েল উদ্ধার করা হয়েছে। বিপিএল সিরিজ পর্বের শেষ দিনের প্রথম খেলায় সহজ জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনা টাইগার্সের বিরুদ্ধে তারা তুলে নিয়েছে 6 উইকেটের জয়। এই জয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পুনরুদ্ধার করল পয়েন্ট তালিকায় শীর্ষস্থান, আর শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে নেমে আসলো রাজশাহী রয়্যালস। লক্ষ্য মাত্র 122। টি20তে এ তো রীতিমতো মামুলি স্কোর। এই স্কোর টপকাতেই তাই ব্যাট পেতে হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। খুলনা টাইগার্সকে 6 উইকেটে হারিয়ে অনায়াসে জয় পেয়েছে তারা। এ জয়ে বঙ্গবন্ধু বিপিএল পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 10 ম্যাচে 7 জয় আর 3 হারে তাদের পয়েন্ট 14। 9 ম্যাচে 5 জয় আর 4 হারে খুলনার পয়েন্ট 10। খুলনার আগে 12 পয়েন্ট নিয়ে আছে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। শনিবার বেলা 2টায় টসে হেরে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স। দলের 8 রানে ফিরে যান মিরাজ, আর ব্যক্তিগত 8 রানে সাজগড়ে পথ ধরেন হাশিম আমলা, আর তৃতীয় উইকেটের পতন ঘটে মাত্র 14 রানে। এরপর ধস সামাল দেওয়ার চেষ্টা করেন রাইলে রোশো ও মুশফিকুর রহিম। এ দুজনের 49 রানের জুটি ভাঙে মুশফিকুরের বিদায়ে। বিপিএল এর রানে থাকা মুশফিক এদিন করেন 24 বলে 29 রান। 19 ওভার 5 বলে অল আউট হওয়ার আগে খুলনা টাইগার্স করে 121 রান। জবাব দিতে মাঠে নামেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার ল্যান্ডেল সিমন্স আর জুনায়েদ সিদ্দিকী। ওপেনিং জুটি 10 ওভারে স্কোরবোর্ডে যোগ করেন 69 রান। শেষ পর্যন্ত 6 উইকেটে হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেটের টিলাগড় পয়েন্ট সংলগ্ন মাঠে শুরু হয়েছে কাউন্সিলর আজাদ তৃতীয় ফুটসাল টুর্নামেন্ট। শুক্রবার রাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট ও সুনামগঞ্জের সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার। বাংলাদেশীয় ফুটসালের সর্ববৃহৎ এই আয়োজন দেখতে টিলাগড়ে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। এবার টুর্নামেন্টে 5 শতাধিক দল অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। সিলেট নগরের টিলাগড় পয়েন্ট সংলগ্ন ছোট্ট মাঠ। এই ছোট্ট মাঠ ঘিরে বিশাল আয়োজন। বসেছে ফুটবলের মিনি ভার্সন ফুটসালের আসর। সিলেট সিটি কর্পোরেশনের 4 বারের কাউন্সিলরের তৃতীয়বারের মতো আয়োজন করেছেন ফুটসাল টুর্নামেন্ট। শুক্রবার রাতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে বাংলাদেশ আউটডোরের সবচেয়ে বড় এই ফুটসাল আসরের। আকাশে আতশবাজি আর নিচে হাজার হাজার দর্শকের উচ্ছ্বাসে টিলাগড়ের শুক্রবার রাতকে দিয়েছিল অন্য মাত্রা। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব থাকার কারণে তিনি সিলেটে আসতে পারেননি। রাত 8টায় টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিলেট ও সুনামগঞ্জের সংরক্ষিত নারী সাংসদ শামীমা শাহরিয়ার। প্রধান অতিথির বক্তৃতায় তিনি প্রশংসা করেন কাউন্সিলর আজাদ রহমান আজাদ ক্রিয়ানুরাগীর। দেশের যুব সমাজকে সৃজনশীল কাজে মনোযোগী করতে এরকম টুর্নামেন্টের আয়োজনে গুরুত্ব তুলে ধরেন তিনি। টুর্নামেন্টের প্রবর্তক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও শিল্পপতি আতাউল্লাহ শাকের, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সিটি কাউন্সিলর শওকত আমিন তৌহিদ। টুর্নামেন্টের উদ্বোধন খেলায় অংশ নিয়ে অপু সুমন ফাইটার্স মিরবক্সুল্লাহ ও 89 ফোর্স সিলেট 2 দলে খেলেন নাইজেরিয়ান খেলোয়াড়। খেলায় 3-0 গোলে জয় পায় অপু সুমন ফাইটার্স। সিলেট নগরের রিকাবি বাজারস্থ পুলিশ লাইন স্কুলের সামনে তারের জঞ্জালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিকাল আনুমানিক 4:45টার দিকে এই ঘটনা ঘটে। বিকাল 4:45টার দিকে রিকাবি বাজারের মীরের ময়দান অভিমুখে সড়কে পুলিশ লাইন স্কুলের বিপরীত দিকের একটি খুঁটিতে তারের জঞ্জালে আগুন লাগে। তার থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। এ সময় আতঙ্কিত লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় দুর্ঘটনা থেকে রক্ষা মেলে।
মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জমজমাট পিঠা উৎসব। উপজেলার শমশেরনগর 11 স্টার মাঠে শনিবার সকাল 9টা থেকে রাত পর্যন্ত চলে এই পিঠা উৎসব। পিঠা উৎসবে প্রায় 40টি স্টল সাজানো হয় নানা জাতের মুখরোচক পিঠা দিয়ে। উৎসবে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অনেক পিঠাপুলি দেখে উচ্ছ্বাসিত হন উৎসবে আসা লোকজন। গত 15 বছর থেকে কমলগঞ্জে এই পিঠা উৎসব হয়ে আসছে। সকাল থেকে পিঠা উৎসবে শত শত লোক আসতে থাকে। পিঠা উৎসবে পিঠার সাথে এবারের বিশেষ আকর্ষণ ছিল হাঁসের মাংসের সাথে চালের রুটি। পিঠা উৎসবের এই আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ ও সৈয়দ ইশতিয়াক উদ্দিন পাবে। পিঠা উৎসবকে আরো বর্ণিল করতে আয়োজন করা হয় কৌতুক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জুড়ী উপজেলার তৃণমূল ছাত্রলীগ। শনিবার বিকাল ৩টায় উপজেলা ক্লাব রোড থেকে বের করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলোতে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কাটা হয় প্রতিষ্ঠা বার্ষিকী কেক। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়জুল আহমেদ, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।